বিমানবন্দরে ঢোকার সময় প্রথম চেকপোস্টেই একটা ঝামেলা। এর সঙ্গে যদি পরিবার বা আত্মীয়স্বজন কেউ এয়ারপোর্টে আসে, তবে এখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমেই জানতে চাইবেন যে যাত্রী কে, এবং তারা চেষ্টা করবেন যেন যাত্রী ছাড়া অন্য কেউ এয়ারপোর্ট টার্মিনালে না যেতে পারে। সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবেন তা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন। তবে আমি প্রতিবারই বলেছি আমরা সবাই যাত্রী, এবং তারা একবারও পাসপোর্ট চেক করতে চায়নি। আজকে আমরা যাচ্ছি লঙ্কাউই। আর ভিডিওর প্রথমেই বলে রাখছি, এয়ারপোর্টের অনেক জায়গায় ছবি তোলা নিষেধ, তারপরও চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাকে দেখানোর। টার্মিনাল বিল্ডিংয়ে কোন গেট দিয়ে ভিতরে ঢুকবেন তা নিয়ে বিভ্রান্ত হবেন না। সবচেয়ে কাছের খোলা গেট নির্বাচন করে লাইনে দাঁড়িয়ে যান। টার্মিনাল বিল্ডিংয়ে ঢোকার সময় আপনার পাসপোর্ট এবং টিকিট চেক করা হবে, কাজে এই দুটো জিনিস হাতের কাছে রাখুন। ভিতরে ঢুকে প্রথমেই আপনাকে সব রকম লাগেজ চেকের জন্য বেল্টে দিয়ে দিতে হবে। এরপর আপনি মেটাল ডিটেক্টর ডোর দিয়ে ভিতরে যাবেন এবং এখানে একজন পুলিশ সদস্য আপনার দেহ তল্লাশি করবেন। এরপর আপনার লাগেজ বুঝে নিয়ে টার্মিনালে প্রবেশ করুন। আপনার চেকড এবং কেবিন লাগেজে কী ধরনের জিনিস বহন করা নিষিদ্ধ তার একটি তালিকা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্রসঙ্গক্রমে বলে রাখি, আপনার যে লাগেজটি আপনি এয়ারক্রাফটে আপনার সঙ্গে রাখতে পারবেন না, বরং চেক ইনের সময় লাগেজ কম্পার্টমেন্টে পাঠানোর জন্য জমা দিয়ে দিতে হবে, সেটি হলো চেকড লাগেজ। আর কেবিন লাগেজ কোনটি তা নিশ্চয়ই বুঝতে পারছেন। সাধারণত চেকড লাগেজের সর্বোচ্চ অনুমোদিত মাপ হলো 27/21/14 ইঞ্চি এবং কেবিন লাগেজের ক্ষেত্রে তা 22/18/10 ইঞ্চি। যদিও এয়ারলাইন্স ভেদে এই পরিমাপ এবং অনুমোদিত ওজন ভিন্ন হতে পারে, যা আগে থেকে জেনে রাখা অত্যন্ত জরুরি। আর এই তথ্যগুলো সাধারণত আপনার টিকিটেই লেখা থাকবে। টার্মিনালে প্রবেশ করে প্রথমেই আপনি যে এয়ারলাইন্সে ভ্রমণ করছেন তার চেক ইন কাউন্টারটির অবস্থান নিশ্চিত করুন। সহজ বাংলায় চেক ইন মানে হলো এয়ারক্রাফটে আপনার জন্য সিট নির্দিষ্ট করা, সেই সঙ্গে একটি টোকেনের বিনিময়ে আপনার লাগেজ সরাসরি এয়ারক্রাফটে পাঠানো। সাধারণত ফ্লাইট টাইমের 3 ঘন্টা আগেই চেক ইন শুরু হয়। আমাদের চেক ইন শুরু হতে বেশ কিছুটা সময় বাকি আছে, তাই চলুন আপনাকে আশপাশটা একটু ঘুরে দেখাই। এখানে 300 টাকার বিনিময়ে আপনার লাগেজ র্যাপ করাতে পারবেন। তবে আমি ব্যক্তিগতভাবে লাগেজ র্যাপ করার পক্ষপাতী নই, কারণ এতে করে আপনি যে দেশে যাচ্ছেন সে দেশের ইমিগ্রেশন পুলিশ অকারণে সন্দেহ করতে পারেন। যদিও এটি আমার ব্যক্তিগত মতামত। এয়ারপোর্টের যে কোনো সমস্যায় ফোন নাম্বার সংবলিত কিছু ব্যানার আছে, তবে এগুলোর কার্যকারিতা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ওয়াশরুম ইউজ করতে চাইলে আপনাকে এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। আর এয়ারপোর্টের স্মোকিং জোনটাও এখানেই অবস্থিত। আমাদের চেক ইন শুরু হয়ে গেছে। আমার পরামর্শ হলো চেক ইন যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, কারণ 1. আপনার অপেক্ষাকৃত বড় লাগেজটি আর ক্যারি করতে হবে না। 2. আপনার পছন্দ মতো সিট পাওয়া নিশ্চিত হবে। বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণ করলে আপনি নিশ্চয়ই চাইবেন আপনাদের সিটগুলো একসাথে বরাদ্দ হোক। 3. চেক ইন করতে যত দেরি করবেন লাইন ততই। এরপর ইমিগ্রেশনের পালা। এখানে আপনাকে জমা দিতে হবে পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং এম্বার্গেশন কার্ড। আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে টিকিট করে থাকেন, তবে এজেন্সি থেকে এই কার্ডটি সরবরাহ করার কথা। আর যদি না পেয়ে থাকেন, তবে চেক ইন কাউন্টার থেকে চেয়ে নিতে পারেন। এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তবে এই লকটি এবারই প্রথম দেখলাম, তাই লুকিয়ে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। ইমিগ্রেশনের পর এবার আপনি বেশ কিছুটা সময় পাবেন পুরো এয়ারপোর্ট ঘুরে দেখার। আমি সাধারণত ইস্টার্ন ব্যাংকের প্ল্যাটিনাম কার্ড হোল্ডার হিসেবে এক্সিকিউটিভ লাউঞ্জে সময় কাটাই। ইবিএল স্কাই লাউঞ্জ সম্পর্কে বিস্তারিত ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে যেখানেই যান মনে রাখবেন ফ্লাইটের টাইমের ঘণ্টাখানেক আগেই আপনার ফ্লাইটের জন্য নির্দিষ্ট গেটে অবশ্যই উপস্থিত হতে হবে। আর এখানেই আরেক দফা চেকিং হবে। ফাইনাল চেকিং শেষে বোর্ডিং গেটে কর্তব্যরত ব্যক্তিকে আপনার পাসপোর্ট এবং বোর্ডিং পাস দিলে তিনি বোর্ডিং পাসের একটি অংশ রেখে বাকিটা ফেরত দিবেন। এরপর শুধু বিমানে ওঠার জন্য অপেক্ষা। ফ্লাইট বোর্ডিংয়ের জন্য রেডি হয়ে গেলে সিটের জোন অনুসারে বোর্ডিংয়ের জন্য ডাকা হবে। আপনার সিট কোন জোনে তা দেখে নিন এবং শুধুমাত্র আপনার জোনের বোর্ডিং কল পেলেই ফ্লাইটের গেটের দিকে অগ্রসর হন।
ফ্লাইটে ঢোকার সময় কেবিন ক্রু আপনার বোর্ডিং পাস দেখতে চাইতে পারেন, কাজেই বোর্ডিং পাস হাতেই রাখুন। প্লেনের এই অংশে সিট নাম্বার লেখা থাকে, আশা করি সহজে আপনার সিট পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আপনার সিটের সামনে এমন একটি সেফটি ইনফরমেশন কার্ড দেখতে পাবেন, এখানে উল্লেখিত নির্দেশনাগুলো মনোযোগ সহকারে দেখে নিন, বিপদে কাজে লাগতে পারে। আর যতক্ষণ সিটে বসে থাকবেন সিট বেল্ট বেঁধে রাখাই ভালো। ফ্লাইট শেষে এয়ারপোর্ট সাইন অনুসরণ করে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে হবে। মনে রাখবেন, এয়ারপোর্ট যত বড় আর জটিলই হোক না কেন, এই সাইনগুলো অনুসরণ করলেই আপনি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। যদি আপনার ফ্লাইট সিঙ্গেল ডেস্টিনেশন হয় তবে আপনাকে যেতে হবে অ্যারাইভাল হলে। এখানে ইমিগ্রেশন করে লাগেজ বেল্ট থেকে লাগেজ কালেক্ট করে এক্সিট গেট দিয়ে বের হবেন। আর যদি কানেক্টিং ফ্লাইট থাকে তবে ইন্টারন্যাশনাল অথবা ডোমেস্টিক, যেটা আপনার জন্য প্রযোজ্য সেদিকে যেতে হবে। মনে রাখবেন, যদি আপনার কানেক্টিং ফ্লাইট ইন্টারন্যাশনাল হয় তবে ট্রানজিট কান্ট্রিতে ইমিগ্রেশন করতে হবে না। আর যদি কানেক্টিং ফ্লাইট ডোমেস্টিক হয় তবে ইমিগ্রেশন এখানেই শেষ করে যেতে হবে। কুয়ালালামপুর থেকে লঙ্কাউইতে আমাদের ডোমেস্টিক কানেক্টিং ফ্লাইট ছিল, কাজে আমরা ইতিমধ্যে ইমিগ্রেশন শেষ করে আমাদের পরবর্তী ফ্লাইটের বোর্ডিং গেটের দিকে যাচ্ছি। মালয়েশিয়ার ইমিগ্রেশন এত কড়াকড়ি যে ভিডিও করার সাহস হয়নি। যেহেতু আমার কানেক্টিং ফ্লাইট ছিল তাই এই ফ্লাইটের বোর্ডিং পাস ঢাকায় চেক ইনের সময়ে পেয়ে গিয়েছিলাম। ডোমেস্টিক বোর্ডিংয়ের পদ্ধতি আগের মতোই, বোর্ডিং গেটে এসে বোর্ডিং কলের জন্য অপেক্ষা করুন, আর কল হয়ে গেলে পাসপোর্ট এবং বোর্ডিং পাস দেখিয়ে প্লেনে উঠুন। চলে এলাম মালয়েশিয়ার কেদাহ প্রদেশের রত্ন নামে পরিচিত লঙ্কাউই আইল্যান্ডে। ছোট্ট এয়ারপোর্ট, ঢুকতেই লাগেজ বেল্ট পাবেন, লাগেজ কালেক্ট করে সোজা এক্সিট গেট। ভিডিওটির অনেক জায়গায় পরিষ্কারভাবে দেখাতে পারিনি জন্য আবারও দুঃখ প্রকাশ করছি। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অথবা যদি কোথাও কিছু মিস করে থাকে দয়া করে কমেন্ট বক্সে লিখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার দিয়ে আমাকে আমার পরবর্তী ভিডিওর জন্য উদ্বুদ্ধ করুন। ধন্যবাদ।